আজকের রেসিপিতে থাকছে অসম্ভব স্বাদের বুটের ডালের হালুয়া। এজন্য এইখানে আমি 500 গ্রাম বুটের ডাল নিয়েছি আর এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে না রাখতে চাইলে আপনারা প্রেসার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন সময় কম থাকলে। আমার হাতে অ্যাভেলেবল সময় ছিল, এই জন্য এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপরে 20 মিনিটেই এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন একটা পাত্রে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি আর সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ। তেল আর ঘি একসাথে মিশিয়ে আজকের হালুয়াটা তৈরি করছি। আর এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। এখন বেটে রাখা বুটের ডালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর অনবরতই নেড়েচেড়ে আজকের এই হালুয়াটা তৈরি করতে হবে। বাড়তি একটা সৌন্দর্য আসার জন্য এইখানে আমি অল্প একটু ফুড কালার মেশাবো। যদিও এটা শরীরের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, তবে আমি ভিডিও করার জন্য আজকের এই ফুড কালারটা ইউজ করছি। অন্য সময়ে আমি এমনিতেই তৈরি করি বুটের হালুয়া। 15 থেকে 20 মিনিট রান্না করার পরে হালুয়ার পানি শুকিয়ে হালুয়ার এই অবস্থা হয়েছে। এখন এইখানে আমি চিনি মেশাবো, তবে চিনি মেশানোর পরে এখান থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, পানিটা অল্পতেই শুকিয়ে আসবে। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। অন্যান্য হালুয়ার চাইতে এই বুটের ডালের হালুয়াতে একটু বেশি সময় লাগে, তারপরও অন্যান্য হালুয়ার চাইতে এই হালুয়াটা খেতে অসাধারণ লাগে। এখন এই চিনির পানিটা যতক্ষণ পর্যন্ত টেনে না আসবে ততক্ষণ আমি রান্না করব। আর এই অবস্থায় যখন হালুয়া প্যান থেকে ছাড়িয়ে উঠে আসবে তখন বুঝে নিতে হবে হালুয়াটা একদম মনের মতো তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে রাখবেন। এই পর্যায়ে এইখানে আপনারা গুঁড়া দুধ, বাদাম, কিশমিশ ইউজ করতে পারেন, তবে আজকে আমার ইচ্ছা হলো এইখানে আমি সাদা তিল দিব। প্রথমবার আমি তিল ব্যবহার করে হালুয়া তৈরি করছি বুটের ডালের। হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। একটু গরম থাকা অবস্থায়, একদম পুরো ঠান্ডা হয়ে যায়নি। এখন একটা ডাইস নিয়ে আমি এগুলোকে শেপ দিব যেন দেখতে আরও আকর্ষণীয় আর লোভনীয় লাগে। এই জন্য আমি ডাইসে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।